সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে গবাদি পশুর চিকিৎসা কীভাবে করতে হয়, গবাদি পশু কীভাবে মোটা তাজা করতে হয়, গবাদি পশুর যাবতীয় রোগ এবং গবাদি পশুর কি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়, তার এ থেকে জেড পর্যন্ত সব কিছুর একটা হ্যান্ডনোট আমি আপনাদের শেয়ার করতেছি। তো এই বিষয়টি বা এই হ্যান্ডনোটটি যদি আপনাদের কাছে থাকে, আপনাদের যে বিষয়গুলো খুবই সহজ হবে। বিষয়গুলো হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে কি মাঠে গবাদি পশু চিকিৎসা করতেছেন, হিমশিম খাচ্ছেন, তাদের জন্য এই বইটি। যারা গবাদি পশুর খামার করতেছেন কিন্তু খামার করে লাভবান হইতে পারতেছেন না বা লাভবান হচ্ছেন না, তো তাদের জন্য এই বইটি। বা যারা ভেটেরিনারি বিষয়ে লেখাপড়া করতেছেন কিন্তু গবাদি পশুর চিকিৎসায় একটু হিমশিম খাচ্ছেন, তো ওই সকল শিক্ষার্থীদের জন্য এই হ্যান্ডনোটটি। তো এই হ্যান্ডনোটটি আপনারা যদি পড়েন, অবশ্যই গবাদি পশুর চিকিৎসায় আপনাদের আর কোনো হিমশিম খাইতে হবে না। খুবই একটা সহজ পদ্ধতির এই হ্যান্ডনোটটি। তো এই হ্যান্ডনোটটি শুধু আমরা আপনারা যেটা দেখতেছেন একদিনের, এটা ফসল না, এটা কি দীর্ঘদিন এই গবাদি পশু চিকিৎসার সাথে কি জড়িত থেকে 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 আমরা এই গবাদি পশু চিকিৎসার হ্যান্ডনোটটি তৈরি করছি। তো যারাই আপনারা মাঠে চিকিৎসা করতেছেন বা গবাদি পশুর চিকিৎসায় যারা হিমশিম খাচ্ছেন, তো আমি মনে করব, বাজারে তো অনেক বই পড়ছেন, একবার হলেও এই বইটি পড়বেন। তো এই বইটি পড়লে আমি মনে করব যে আসলে আপনাদের আর অন্য কোনো বই পড়ার লাগবে না। বা যারা গবাদি পশুর চিকিৎসায় অনেক ভাই বেকার আছেন, গবাদি পশুর চিকিৎসা করতে চাচ্ছেন কিন্তু কি অনেক টাকার জন্য করতে পারতেছেন না, তো আমি বলবো কোর্সের আগে আপনারা অন্তত হলেও এই হ্যান্ডনোটটি একবার হলেও পড়বেন, আপনার অনেক উপকার হবে। তো আসলে এই হ্যান্ডনোটটি আমি এ পর্যন্ত যে ভাইগুলো কি আমাদেরকে কমেন্ট করছেন বা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন বা বইটি পড়তেছেন, তো আসলে আপনাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে আসলে বইটি আসলে শিক্ষার্থীদের জন্য উপকার হবে কি না। তো আপনাদের জন্যই এই হ্যান্ডনোটটি আমরা তৈরি করছি। আর এই হ্যান্ডনোটটিতে কি আপনারা পাবেন, একটা গবাদি পশুর ব্যাকটেরিয়া কতগুলো রোগ আছে, ভাইরাস কতগুলো রোগ আছে, ভিটামিন এর অভাবজনিত কারণে কি কি রোগ হয়, তারপরে পটোজোয়ার মাধ্যমে কি রোগগুলো হয়, তো এগুলো কি আপনারা কিভাবে চিকিৎসা করবেন, তো এর সুন্দর করে ডোজ কিভাবে দেবেন, তার সুন্দর করে এই বইটির মাধ্যমে কিন্তু বা এই হ্যান্ডনোটটির মাধ্যমে দেওয়া আছে। গবাদি পশুর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ, ভেড়া সুন্দর করে দেওয়া আছে। তারপর আপনারা কিভাবে ভ্যাকসিন দেবেন, তো সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে। তো যদি কেউ এই হ্যান্ডনোটটি প্রয়োজন মনে করেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনার সে নাম্বারে কল করবেন, আমরা সর্বোচ্চ 3 দিনের মধ্যে আপনার ঠিকানা অনুযায়ী বইটি পৌঁছায় দিতে পারবো। তো দর্শক, আপনারা যে বইটি দেখতেছেন, বা এটি আসলে বই তো না, এটা একটা হ্যান্ডনোট। তো কেউ যদি নিতে চায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন, তো আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছায় দেব। আর আপনারা যারাই কি এটা নেবেন, আর বইটি পড়ার পর অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে আসলে হ্যান্ডনোটটি আপনাদের জন্য যে তৈরি করা হয়েছে এটা ভালো না খারাপ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।